রাজ্যের চিফ এক্সিকিউটিভ যিনি আমাদের সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী সম্পর্কে বিরূপ মন্তব্য করেন, সেখানে আমি কে? কন্ট্রোল রুম, এখানে সরকারি কোনো আধিকারিক নেই, ইলেকশন কমিশনের কাজ হচ্ছে। গুরুত্বপূর্ণ দপ্তর, নাম তোলা, নাম বাদ দেওয়ার এসব কাজ চলছে এখানে। কিন্তু সেখানে আপনারাও দেখেছেন, আসার পর আমরাও দেখেছি যে ওই চেয়ারে বসে আছেন একজন ক্যাজুয়াল কর্মচারী, সাধারণ লেবার। ঠিক আছে, সাধারণ লেবারকে দিয়ে এখানে ইলেকশন কমিশনের কাজ করানো হচ্ছে, নাম তোলা হচ্ছে। আর কাজকে করাচ্ছেন এখানকার বিডিও সাহেব পরিষ্কার কথা বললেন, দেখুন আমার নির্দেশে হচ্ছে না, বিডিও সাহেবের নির্দেশে হচ্ছে। কেন হবে? আমরা এই বিষয়ে রাজ্য নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় ঘোরার আমার অধিকার রয়েছে, আমি নিশ্চিত আপনার অধিকার রয়েছে। তাহলে আপনি মুখ্যমন্ত্রীর ছবি রাখছেন, মুখ্যমন্ত্রীর ছবি রাখছেন, ঠিক আছে, আপনি প্রধানমন্ত্রীর ছবি রাখুন, রাষ্ট্রপতির ছবি রাখুন, ঘুরুন আপনি। সেটা না, আমি ঘুরবো না। না, আমি তাহলে ওনার কাছে জানতে চাইলাম, আপনি কোন দলের প্রতিনিধি নাকি সরকারের প্রতিনিধি? আপনি যদি সরকারের প্রতিনিধি হন, তাহলে আপনার কাছে সমস্ত কিছুকে উপেক্ষা করে সরকার প্রধান গুরুত্ব, সেটা রাজ্য সরকারই হোক আর সেন্ট্রাল গভর্নমেন্ট হোক। কারণ আপনি দুটো পুরো এই যে ব্যবস্থা, আমাদের যে গণতান্ত্রিক পরিকাঠামো, তার সাথে সাথে আমাদের যে সরকারি স্ট্রাকচার, এই স্ট্রাকচারের কাজের জন্য আপনি এখানে বসেছেন। আপনাকে ইমপ্লিমেন্ট করার জন্য এখানে দায়িত্ব দেওয়া হয়েছে। আপনি এখানে সরকারের বিভিন্ন যে প্রকল্পগুলো, সেগুলো বাস্তবায়িত করার জন্য আপনাকে এখানে সরকার রেখেছে। তো সরকারের প্রতিনিধি হিসাবে আপনি কেন কোনো দলের হয়ে দালালি করবেন? আমরা শুনবো না, মানবো না। আমরা যখন মিটিং করছি, আমরা যখন ওনার সাথে আলোচনা করছি, তখন উনি তৃণমূল নেতাদেরকে ভেতরে ডেকে নিন, আলোচনা না করিয়ে উনি তৃণমূলের হয়ে যে উনি কাজ করছেন সেটা বোঝাতে চাইলেন। তাই আমরা বলেছি, আমরা কোনো কথা শুনবো না, অবিলম্বে এই ভিডিওর পদত্যাগ চাইছি। এই দলদাস চটিচাটা ভিডিও এই খানাকুলের মাটিতে ওনার ঠাঁই না। অফিসে হানাটা আমি ঠিক বুঝতে পারলাম না। বিধায়ক তো অফিসে আসতেই পারে। বিষয়টা হচ্ছে, যেটা নিয়ে ওনার আপত্তি, সেই ডকুমেন্টটি আমার হাতে আছে, যেটা নিয়ে উনি কথা বলেছেন। এটা হচ্ছে আমাদের ফর্মগুলো কালেকশন করা হচ্ছে, যারা অনলাইনে দরখাস্ত করেছেন ডকুমেন্টেশনের জন্য। আজকে কিছু কিছু মানুষ এসেছিলেন, তারা ফর্মটা জমা দিত এবং বিধিবদ্ধভাবে বিএলওর যা করার সে কিন্তু করাই আছে বিএলও লেভেল। আমার কর্মচারী বা যাদের নিয়ে আপত্তি জানানো হচ্ছে, এই কমেন্ট কিন্তু তারা কেউ কিছু লেখেনি। তারা খালি এই ফর্মটাকে জমা নিয়েছেন, এর বাইরে আর কিছু করেননি। চেক অ্যান্ড ভেরিফাইডও বিএলওরই করা আছে। সংশ্লিষ্ট বিএলও চেক ভেরিফাই করেছে, তার মন্তব্য দিয়েছেন। শুধুমাত্র জমা নেওয়ার অপরাধে আজকে কিছু কর্মচারী সম্পর্কে বিরূপ মন্তব্য করা হয়েছে এবং সকল কর্মচারীর মনোবলকে ভেঙে দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে। আপনার চেম্বারে উনি তো রাজ্যের চিফ এক্সিকিউটিভ যিনি আমাদের সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী সম্পর্কে বিরূপ মন্তব্য করেন, সেখানে আমি কে? যে জায়গায় পৌঁছে যাচ্ছে জিনিসটা, উনি চিফ এক্সিকিউটিভ, একজন সর্বোপরি একজন ভদ্র মহিলা, রাজ্যের চিফ এক্সিকিউটিভ, তার সম্পর্কে উনি রিয়াক্ট করেন না। তো আমাকে কি? উনি তো আমাকে ফোনে বলছেন যে ছবি নিয়ে ঘুরছেন, হ্যাঁ আপনি তো মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে বেরিয়ে বেড়াচ্ছেন। তো এই ধরনের যারা মন্তব্য করেন, জানেন না যে ওনার স্তরটা কোথায়। রাজ্যের মুখ্যমন্ত্রী ওনারও মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী ওনারও মাননীয় মুখ্যমন্ত্রী। এই যদি বোধ না থাকে, আমি কে? আমাকে হেনস্থা করলে কি যায় আসে? আমাকে হেনস্থা করলে তো কোনো অসুবিধে নেই বিনা কারণে। এবারগুলি সম্পর্কে উনি বলেছেন প্রত্যেকটা কাজের বিভিন্ন স্তরে আছে, সেটাকে শুনতে হবে। উনি যদি আজকে একটা 14 কিলোমিটার রাস্তা চাইতে এসে টেবিল চাপড়ান, 14 কিলোমিটার রাস্তার
যে প্রথা রয়েছে 1 কিলোমিটারের নিচে হলে ভিডিও দেখতে পারে বা 1 কিলোমিটার পর্যন্ত ভিডিও দেখতে পারে। সেটা কি জানেন না? জানেন কি জানেন না আমি জানি না, উনি তো বিধায়ক, উনি জানবেন না কেন? তাহলে বিসিএস বা ইত্যাদি বলে নয়, মানে এরকম ব্যবহারই আমি ওনার কাছে সবসময় পেয়ে আসছি। আর ওনাকে পাল্টা কিছু বললে উনি প্রথমেই বলে এইভাবে কথা বলছেন কেন। মানে ওনার সাথে কথা বলার মানে কি যে মানে আমি বলবো সংবিধান হওয়া উচিত, সেটা আমি এখনো ভেবে উঠতে পারি। বিধায়ক আপনি পারেন, উন্নয়নের খতিয়ান নিতেই পারেন, কিন্তু এটা তো সব কর্মচারীর মনোবল ভেঙে যাচ্ছে। এখানে তো বিএলও দেখুন না, পরিষ্কার বিএলওর মন্তব্য রয়েছে, বিএলওর সিগনেচার রয়েছে, বিএলওর অনুমোদন, ভোটের কাজে ফিল্ড লেভেলে বিএলও সমস্ত কিছু করে দিয়েছেন। এই ডকুমেন্টটা নিয়ে আপত্তি উঠেছিল, যেটা নিয়ে ওনারা কথা বলেন, এবং পরবর্তীকালে শুধুমাত্র আমার জিআরপি বলেছে কর্মচারী আছে, তারা এটা জমা নিচ্ছে, তাতেই এই পরিস্থিতি, এত ওখানে উত্তপ্ত পরিস্থিতি। ঠিক আছে, দেখুন কি সৃষ্টি করে, আমি তো চাপ পাইনি, আমি তো চাপে পড়িনি অন্তত, কারণ আমি অনৈতিক কাজ করি না, তো আমি চাপে পড়বো কেন? আমার কোনো চাপের বিষয় নয়। উনি ওনার কথা বলেছেন, আমি আমার কথা বলেছি। আর মাত্র কয়েকদিন বাদেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর দুর্গাপুজোকে ঘিরেই কিন্তু মানুষের, রাজ্য রাজনীতি থেকে সমস্ত মানুষের কিন্তু উৎসাহ কিন্তু থাকে চোখে পড়ার মতো। মানুষজন কি কি ঠাকুর দেখবেন, কতক্ষণ ধরে ঠাকুর দেখবেন, রাত জেগে কোথায় কোথায় যাবেন, কি কি খাবেন, সেই সমস্ত কিছু নিয়েই তারা কিন্তু প্ল্যান করেন। আর এই পুজো পরিক্রমা কিন্তু শুরু হয়ে গেছে সিঙ্গুর টিভি নিউজের সাথে। যারা পুজো পরিক্রমা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, যোগাযোগ করবেন 9163016778 এই নম্বরে। কি করবে ভাই? দাড়ি সেভ করবে। দাড়ি সেভ করবে? তুই চুনটো কাটা, দাড়ি সেভ করবে কি? গার্লফ্রেন্ড ফার্লফ্রেন্ড আছে নাকি? দেখা টাকা করার ব্যাপার আছে নাকি? তাই জন্য কিছু না। নাকি না না, দেখা টাকা তো সবাই করে না, আর টাইম পেলাম চলে এলাম। টাইম পেলে চলে এলে? হ্যাঁ। কোথেকে? সিঙ্গুর। এই বাড়ি থেকেই চলে এলাম, টাইমের ফাঁকা ছিলাম, একটু ফ্রি ছিলাম, ভাবলাম একটু। তুমি দোকানে ভিড় হয় বলে কি না তোমার কাজের চাপের জন্য তাই চলে? না না, এমনি টাইম পেলাম চলে এলাম, এখানে ফ্রি ছিলাম, এখন সেভ করলাম। কেমন লাগছে? ভালোই লাগে। কেমন স্পেশালিটি কেমন? ভালোই ভালো, এখানে যা চেয়েছি তাই পেলাম। কোথায় আসছো? বিরামনগর, রণদ্বীপ বললে।